হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছেন। ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের লাইকের টার্গেট হলো 100, শুধুমাত্র 100 অবশ্যই 100টা লাইক করে দেবেন। তারপর আমি রোজ রোজ এরকম ভিডিও নিয়ে আনবো। হয়তো একটু দেরিও হতে পারে, দেরি হলে আমাকে একটু ক্ষমা করে দেবেন, হয়তো একটু দেরি হতে পারে। আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে আমি প্রিটি কীভাবে মাইনক্রাফটে ঢুকানো যায় ও চিন্তা ওই ভিডিও থেকে মাইনক্রাফট ডাউনলোড করা যায় ওটা শিখিয়ে দিই, তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন। কিন্তু আরেকটা কথা কিন্তু ফেক না, ওটা একেবারে রিয়াল। মোবাইলে শুধু হবে, পিসিতে গেমিং পিসিতে কিন্তু হবে না। মোবাইলে এটা খেলা যাবে, কিন্তু একটু একটু লেক করতে পারে। লেক করলে কিন্তু সেটা কিন্তু আমার দোষ নাই, ওটা তোমাদের ব্যাপার হয়ে যাবে এখন। তো আমি প্রথমে একটু রেসপন্স সেট করে দিই ভিলেজে এসেছি। তারপর ভিলেজে আসার পর ব্ল্যাক মিটের ঘর। আমি এখন চেক করবো হচ্ছে চেস্ট। প্লিজ আয়রন क्या देते हैं, এটা কি দেয় যে ফালতু লুট দেয়। এখন আবার যেতে হবে এদিকে, আবার চেস্ট খুঁজতেছি। আজকে তো পুরো ভিলেজটাই লুটবো, তারপর বাড়িটা তৈরি করব পরের এপিসোডে। এই তো আর একটা চেস্ট পেয়ে গেছি। এখানে অনেকগুলো খাবার আছে, ব্রেড আছে, আপেল আছে এবং আলু আছে, পটেটো। তোমরা যদি চাও আমি ওয়ান ব্লক সিরিজও শুরু করি, তাহলে আমি ওটাও শুরু করবো। শুধুমাত্র কমেন্টে লিখবেন, আপনারা যা যা কমেন্টে লিখবেন, যার কমেন্ট বেশি আবার আমি তাই করব। অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। কতগুলো হ্যাপেল আছে এখানে, সবগুলো পিগ্গু আবার কি করতেছে এখানে। এখানে তো কোনো লুটো না, এখানেও নাই। ভিলেজাররা এত গরিব কেন? আমি একটু চকলেট খাচ্ছি জন্য আমার আওয়াজটা কীরকম লাগতেছে হয়তো তোমাদের, আমাকে একটু করে ক্ষমা করে দেবেন। এই ভিলেজের বাড়ি যাওয়া তো অনেক উঁচু, দেখে আর কোথায় কোথায় কী হেবেল কী আসে, কোথায় কোথায় হেবেল আসে একটু দেখি। কোথায় হেবেল, ওই তো পেয়ে গেছি অনেকগুলো হেবেল। ওগুলো কালকে সকালে ব্রেক করব। একটু একটু কি আলতু ফালতু লেখা চলে আসে, এগুলো কিছু মনে করবেন না। পরের বার এগুলোকে আমি ছড়িয়ে দেব। কত সুন্দর সুন্দর ঘোড়া আছে, ওগুলো অনেক সুন্দর, একেবারে কালো কালো কুকুরের মতো। পিগ্গু ভাই ওখানে কি করবে কি জানে, আমাদেরকে কখন থেকে কখন কি করে। এখন গুড নাইট, বাই বাই, আমি এখন ঘুমাচ্ছি। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছেন? যে ব্লেজারটা আমার মুখের সামনে কি চলে আসে, যে আহেবার এইসব ফেবেলগুলো এখন তুলে নেওয়ার পর এখন করবো হচ্ছে মাইনিংয়ে যেতে হবে। তো মাইনিংয়ের যাওয়ার আগে প্রথমে আমি বানাবো হচ্ছে বেসিক টুলগুলো হবে উডের অথবা স্টোনের। প্রথমে এখান থেকে উড কয়েকটা কালেক্ট করে ঘোড়ার ঘর থেকে, আবার আস্তাবল থেকে কিছু উড কালেক্ট করে নেওয়ার পর এই যে ঘোড়াগুলো কী করতেছে কে জানে, সব খাদ্য আমি ওই থেকে চুরি করে নিয়ে গেছি।
এখন বানাবো হচ্ছে ক্রাফটিং টেবিল, একটু শুকায় তারপর বানাবো না হয়। এরপর বানাবো হচ্ছে ক্রাফটিং টেবিলটা বানানো শেষ হলে বানাবো হচ্ছে বেসিক টুল। তো কিছু মনে করবেন না, আমি একটু চকলেট খাচ্ছি, আমি এমনিতে সময় পাই না, সেই জন্য একটু কম ভিডিও বানাতে পারি। একটু ওয়েট করবেন, দয়া করে একটু ওয়েট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। এখন আমি বানাবো হচ্ছে বেসিক টুল, আগে ক্রাফটিং টেবিল একটু তৈরি করি। পরের ভিডিওতে অবশ্যই আমি একটা হাউস বানাবো, অবশ্যই একটা সুন্দর একটা হাউস বানাবো। পরের ভিডিওতে আমি থাম্বনেইলে অবশ্যই দেখিয়ে দেবো আমার হাউসটা কীরকম হবে। তো এখন ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন এবং 100টা অবশ্যই লাইক করবেন। 100টা লাইক না হলে কিন্তু অনেক কষ্ট পাবো, সেই জন্য 100টা অবশ্যই লাইক করবেন। আমি এখানে নতুন, সেই জন্য আমি এখনও অনেক ভুল হতে পারে, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ একটা, আমার ভুল হলে কোনো যদি ভুল হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে মাফ করে দিবেন, কোনো কিছু করার নয়। এখন হচ্ছে স্টোনের টুল বানানো শেষ হলে মাইনিং করতে যাব। এই ক্লাসটা আবার কি অসুবিধা আমাকে ফেলতেছে, ভিলেজারের ঘরটা একেবারে নষ্ট করে দিয়েছি, ভিলেজার আর থাকতে পারবে না, এখানে থাকলে জম্বি ওটাই বয়ে উঠিয়ে নিয়ে যাবে। বেসিক টুল দিয়ে এখন আমি স্টোনগুলো ঘর থেকে নিচ্ছি, স্টোনগুলো মাইন করতেছি। মাইন করার পর এখন চলে যাব হচ্ছে স্টোনের বেসিক টুল বানাতে, স্টোনের টুলস নাহলে একটু পাওয়ারফুল একটু হবো, তারপর মাইনিংয়ে যাব। অবশ্যই কিন্তু লাইক করবেন, লাইক না করলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো এবং ভিডিও কম আসবে তখন। অবশ্যই লাইক করবেন। আমি এখন নতুন, সেই জন্য এখনও কিছু পারি না, ধীরে ধীরে আমি সব শিখে যাব, আমার দাদার থেকে সবার থেকে একটু শিখে যাব। আমার ভিডিও হয়তো আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু কোনো কিছু করার নয়, আমি এখনও নতুন, সেই জন্য আমি এখনও কিছুই করতে পারি না, দয়া করে আমাকে মাফ করবেন। আর সুন্দর হলে কমেন্টে লিখে দেবেন আপনি নতুন অনেক সুন্দর হয়েছে। আর আপনারা যদি চান আমি আসল মাইনক্রাফট কীভাবে সহজে ডাউনলোড করা যায় ওইরকম একটা ভিডিও যদি তৈরি করতে পারি, কোনো কপি না কিন্তু আসল মাইনক্রাফট, ওটা কীভাবে সহজে ফ্রিতে ডাউনলোড করা যায় ওটা শিখিয়ে দেওয়ার জন্য কমেন্টে লিখবেন হচ্ছে MF, শুধুমাত্র সংক্ষেপে MF লিখলে হয়ে যাবে। বেশি করে MF লিখলে আমি তখন ওই ভিডিওটাও তৈরি করব। আমার রোবলক্সের আর একটা চ্যানেল আছে, ওখান এখন নতুন, ওটার নাম হচ্ছে জিনাস490 গেমিং, জিনাস490 গেমিং। এখনও আমি কিচ্ছু পারি না, এখনও আমি নুব হয়ে আছি। এই যে আমার বেসিক টুলগুলো এখনও নুব, সেই জন্য এখন আমি আয়রনের सबको खुश रखते रखते खुद को ही भूल गया था मैं, दुनिया के शोर में रह के अपनी आवाज खो गया था मैं। पर आज शीशे में देखा एक चेहरा जो थका हुआ था,
उसने पूछा धीरे से, तू खुद के लिए कब जिया था? अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं। जो छोड़ गए जाने दिया, अब खुद का हाथ पकड़ूंगा मैं। ना कोई प्रॉमिस झूठा चाहिए, ना कोई फेक साथ का दावा, बस खुद पे भरोसा काफी है। यही है मेरी असली ताकत, मेरी छाया। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं। जो बोले बोले मेरे, अपना रास्ता खुद बनाऊंगा मैं। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं। जो छोड़ गए जाने दिया, अब खुद का हाथ पकड़ूंगा मैं। अगर कुछ बन जाऊं सब पूछेंगे, अगर गिर जाऊं सब छोड़ जाएंगे। इसलिए अब शिकायत नहीं, बस मेहनत है और खुद पे यकीन। अकेले चलना सीख लिया पर कमजोर नहीं, बस मजबूत हो गया। ये मेरी कहानी मेरी जीत, सेल्फ लव से ही लिखी मेरी प्रीत। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही তো গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে মাইনিংয়ে অনেক মজা হবে। এখন মাইনিংয়ে আমি মাইন করবো হচ্ছে আয়রন, ডায়মন্ড পেলে ডায়মন্ড। এদিকে আমি আসার সময় একটা বড় একটা কেভ একটা দেখছিলাম, অনেক সুন্দর একটা কেভ। এদিকে আয়রন আছে নাকি একটু দেখি, আয়রন থাকলে তো কোনো ব্যাপারই না। তাড়াতাড়ি মাইন করতে হবে, রাত হতে চলেছে। আবার আমার মোবাইলে ব্যাটারি চার্জ শেষ হতে চলেছে, ব্যাটারি একটু তাড়াতাড়ি শেষ হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে। তাড়াতাড়ি মাইনিংয়ে যেতে হবে। যে এদিকে একটা বড় একটা কেবিনটা দেখছিলাম আর এই সাইডে দেখছি আমার হাতটা একটু মাইনিংয়ের জন্য করতে তাড়াতাড়ি করতেছে। এদিকে বড় একটা কেবিনটা দেখতে পেয়েছিলাম, ওই যে কত বড় একটা কেভ দেখতে পাচ্ছি আমি, পাহাড়ের ভিতরে আছে। পুরো পাহাড়টা হচ্ছে একটা কেভ। এখানে কি আসে? এখানে তো কিচ্ছুই না। ওই যে কেপটার রাস্তাটাও ভুলে গেছি এখন। এই যে পেয়ে গেছি, অনেক গভীর একটা কেপ দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই। কি সুন্দর একটা কেপ। তো কেপে ঢুকার আগে একটা গান শুনবে, একটা ছোট্ট একটা গান। এই যে একটুর জন্য করে যায় না, ফল ড্যামেজ খেয়ে এখন তো মরে যেতাম। কুচা নিচু এখানে কে গ্রাফে লিখতে আসবে। আমি আমি কীভাবে পড়ে গেলাম? আবার আমি তো সাইডে ছিলাম, পরে গেছিলাম।
একেবারে একটু জন্য মরে যায় নাই, তাড়াতাড়ি আমাকে হেল্প বাড়াতে হবে, না হলে জম্বি টম্বি এসে আমাকে মেরে ফেলবে। পাগল জম্বিগুলো কতবার আমি ওদের থেকে মরে গেছিলাম, একবার তো চার্জ ক্রিপার এসে একেবারে আমার সামনে পথে গিয়েছিল, একেবারে হার্ট করে মোডে। যে অনেকগুলো আয়রন পেয়ে গেছে, প্রথমে কোলগুলো মাইন করে আনি, তারপর হয়ে যাবে হচ্ছে অনেকগুলো মাইন। सबको खुश रखते रखते खुद को ही भूल गया था मैं, दुनिया के शोर में रह के अपनी आवाज खो गया था मैं। पर आज शीशे में देखा एक चेहरा जो थका हुआ था, उसने पूछा धीरे से तू खुद के लिए कब जिया था। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं, जो छोड़ गए जाने दिया अब खुद का हाथ पकड़ूंगा मैं। ना कोई प्रॉमिस झूठा चाहिए, ना कोई फेक साथ का दावा, बस खुद पे भरोसा काफी है, यही है मेरी असली ताकत, मेरी छाया। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं, जो बोले बोले मैंने अपना रास्ता खुद बनाऊंगा मैं। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं, जो छोड़ गए जाने दिया अब खुद का हाथ पकड़ूंगा मैं। अगर कुछ बन जाऊं सब पूछेंगे, अगर गिर जाऊं सब छोड़ जाएंगे, इसलिए अब शिकायत नहीं बस मेहनत है और खुद पे यकीन। अकेले चलना सीख लिया पर कमजोर नहीं बस मजबूत हो गया, ये मेरी कहानी मेरी जी सेल्फ लव से ही लिखी मेरी प्रीत। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं, जो छोड़ गए जाने दिया अब खुद का हाथ पकड़ूंगा मैं। अब खुद से वफा निभाऊंगा मैं, खुद को ही पहले चाहूंगा मैं, जो छोड़ गए जाने दिया अब खुद का हाथ पकड़ूंगा मैं। একটি ছোট গ্রামে দুই বন্ধু থাকত, রাহুল আর সুমন। তারা ছোটবেলা থেকেই একসাথে খেলত, পড়াশোনা করত, এমনকি দুষ্টুমিও করত। একদিন তারা ঠিক করল পাশের জঙ্গলে যাবে ফল তুলতে। জঙ্গলের ভেতরে ঢুকতেই হঠাৎ একটা বড় ভাল্লুক এসে পড়ল। রাহুল ভয়ে দৌড়ে গাছের ডালে উঠে গেল, কিন্তু সুমন উঠতে পারল না।
সে তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়ল আর নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো অভিনয় করতে লাগল। ভাল্লুক কাছে এসে সুমনের শরীর শুকল, কিন্তু সে একদম নড়ল না। ভাল্লুক কিছুক্ষণ পর চলে গেল। ভাল্লুক চলে গেলে রাহুল নেমে এসে হাসতে হাসতে বলল, ভাল্লুকটা কানে কানে কি বলল? সুমন হেসে বলল যে বিপদের সময় বন্ধুকে ছেড়ে পালায় তার সাথে আর বন্ধুত্ব করো না। তো গাইস এখন কয়েকটা আয়রন মায়া করেছি। এখন আমার অনেক ক্লান্তি বোধ হচ্ছে, সেই জন্য আমি একটু ধীরে ধীরে কথা বলতেছি। অনেকক্ষণ ধরে এডিটিং করতেছিলাম সেজন্য। তো এখন এগুলো মেল করে তারপর বাইরে চলে যাবো। আরও কিছুক্ষণ কয়েকটা শুধুমাত্র কয়েকটা আয়রন মাইন করে চলে যাব এই ক্ষেপ থেকে। অনেক অন্ধকার এখানে, আবার অনেক জম্বিও। এখন এখানে পিকাক্স একটা শর্ট একটা তৈরি করে নিই, উপরে গিয়ে আরও কয়েকটা তৈরি করে নিব। আজকের মিশন হলো আর্মার তৈরি করা। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই একটা বাড়ি তৈরি করবো, একটা সুন্দর একটা বাড়ি। তো অনেক সুন্দর হচ্ছে, আয়রনগুলো মেল হচ্ছে, আমারও অনেক ক্লান্ত বোধ হচ্ছে। তো অনেক কম্প্রোমাইজ করার পর এখন চলে এসেছি হচ্ছে ওপরে। অনেক এইরকম কতগুলো আয়রন আমি মাইন করে এনেছি, অনেক ভালো। অনেকগুলো আয়রন আমি মাইন করে এসেছি। অনেক আস্তে করে এগুলো মেল হচ্ছে। আমি একটু ভিডিও বেশি লম্বা যেন না হয় সেজন্য একটু মাঝখান থেকে একটু কেটে দিই। তো এখন আয়রন আর্মার বানানো এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভিডিওটা এখন শেষ হয়ে যাবে, সেজন্য আগে থেকে বলে রাখছি টাটা, বাই বাই, গুড বাই।